হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা অপশন এ 179টি। পরের প্রশ্ন কি আছে, মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে জালক সৃষ্টি হয় তাকে বলে অপশন এ গ্র্যাটিকিউলস। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়? উত্তর হবে কি অপশন ডি আবহ বিকার। পরের প্রশ্ন কি আছে, শিলায় মরচে পড়ে অক্সিডেশন প্রক্রিয়ায়? উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে, টেবিলাকৃতির ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে তা হলো অপশন সি স্তূপ পর্বত। পরের প্রশ্ন কি আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে? অপশন সি। পরের প্রশ্ন কি আছে, কংসাবতী নদী ও কেলেঘাই নদীর মিলিত নদী হলো? এখানে অপশনগুলো ভুল আছে, সঠিক উত্তর হবে হলদি। এবার দেখে নি বিভাগ খ। 2-এর এ শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রেখা হলো উত্তরায়ণের শেষ সীমা? উত্তর হবে কি কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ ঘড়ি দ্বারা গ্রিনিচের গড় সময় নির্ধারণ করা হয়? উত্তর হবে কি সেফার্ড গেট। পরের প্রশ্ন কি আছে, আরাবল্লী একটি ড্যাশ পর্বত? উত্তর হবে কি ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন কি আছে, গিরিজনী প্রক্রিয়া ড্যাশ বরাবর কার্যকর হয়? উত্তর হবে কি স্পর্শক বরাবর কার্যকর হয়। এবার দেখে নি 2-এর বি, স্তম্ভ মেলাও। গুলি ছোঁড়ার শব্দ, এটা হবে ক্ষুদ্রকণা বিসরণ। রেগোলিথ, এটা হবে শিথিল শিলাচূর্ণ। খাদার, এটা হবে নবীন পলিমাটি। পট জল, এটা হবে পার্বত্য অঞ্চলের মাটি। চলো এবার দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। আগ্নেয় পর্বত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত কেন? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে, পাত সঞ্চরণের কারণ কি? দেখে নাও উত্তরটা তোমরা। পাতের চলনের প্রধান কারণ এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে, জৈব আবহবিকার কি? দেখে নাও উত্তরটা তোমরা। জৈব আবহবিকার এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, আবহবিকারকে বিচূর্ণী ভবন বলে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, অক্ষরেখাগুলিকে সমাক্ষ রেখা বলা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? দেখে নাও উত্তরটা তোমরা। ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান মূলত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় এই মাটি দেখা যায়। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, আশ্বিনের ঝড় কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নি বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3টি বিষয়ের উপর ভিত্তি করে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করো। দেখে নাও, এখানে বিষয়গুলো দেখে নাও এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য দেখে নাও ভালো করে একটু এইটুকু। পরের প্রশ্ন কি আছে,
82°30 পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলার কারণ কি? দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু, এরপরে দেখে নাও এবার এইখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে? গিরিজনী ও মহীভাবক ভূ আলোড়নের মধ্যে তুলনা করো। দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরে প্রশ্ন কি আছে? স্তূপ পর্বতের উৎপত্তি চ্যুতির সঙ্গে সম্পর্কিত, ব্যাখ্যা করো। দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? মৃত্তিকার সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা বিশ্লেষণ করো। দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এবার এইখান থেকে পুরোটা দেখে নাও ভালো করে একটু। এইটুকু। পরে প্রশ্ন কি আছে? নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক কার্যকরী কেন? দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এপাশে এইখানটা পুরোটা এইটুকু। পরে প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও, উত্তরটা তোমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।